welcome to my channel, welcome back to my channel, Glimpse of my life. Hi everyone, welcome back to my channel, Glimpse of my life. জানি অনেক দিন অ্যাবসেন্ট ছিলাম, অনেক দিন ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি একদম টাইম পাচ্ছিলাম না, আর একদম সত্যি করে কথা বলতে এত বিজি ছিলাম যে একদম ভিডিও করার টাইম পাইনি। তো পুজোর রেজলিউশন নিয়েছিলাম যে পুজোর শুরু থেকে আবার স্টার্ট করব, চ্যানেলটা আবার অ্যাক্টিভ করব। চ্যানেলটা একদম ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, প্রায় 2 মাস তো হবেই যে একদম ভিডিও করা হয়নি। আর আজকে থেকে রোজ আমি চেষ্টা করব ব্লগ দেওয়ার, রোজ মানে রোজ চেষ্টা করব। সত্যি করে জানি না কতটা কি রাখতে পারবো কথা, বাট স্টার্ট করব যে রোজ একটা করে ব্লগ বানাবো। লাস্ট 2 মাসে আমি একটা নতুন কাজ করেছি, যেটার সাথে তোমাদের আমি ইন্ট্রোডিউস করাতে চাই। সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেলটা হচ্ছে ইউথ হেলথের যারা কাজ করে, মানে বিভিন্ন রকমের হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে তারা কথা বলে। তো এই রকম ধরনের একটা কাজ আমি অনেকদিন ধরেই করতে চাইছিলাম, তো সুযোগ সেটা পেয়ে গেছি। একটা চ্যানেলের সাথে কোলাবোরেশনে আমার কয়েকটি ভিডিও এসেছে। অ্যাজ আ ডায়েটিশিয়ান আমি সেই চ্যানেলটা ইন্টারভিউ দিয়েছি, আর অনেকগুলো ভিডিও রিলিজ হয়ে গেছে, ইউটিউবে আছে সেগুলো লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেগুলো অবশ্যই চেক আউট করবে আর জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমাকে জানাবে যে কেমন লেগেছে তোমাদের ভিডিওগুলো। ভবিষ্যতে আরও অনেক ভিডিওস আসবে ওই চ্যানেলের সাথে, আশা করছি। সেটা তোমাদের রিয়াকশানসের উপর ডিপেন্ড করছে, তোমরা কীরকম রিয়াকশান দিচ্ছ সেই ভিডিওগুলোতে। অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো, হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে আমরা কথা বলেছি, তো ভিডিওগুলো দেখবে আর হচ্ছে গিয়ে সাথে থাকবে। এটা আমার আজকের সাজ। আজকে ক্যাবে করেই অফিস যাচ্ছি, কারণ এক তো রেডি হতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, আর হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ, তাই ভাবলাম যে এরকম শাড়ি ঠাড়ি পরে এত রেডি হয়ে আজকে একটু ক্যাবই করে নিই, কারণ এখন বাস পাওয়া যাচ্ছে না, খুব সমস্যা হচ্ছে অফিস যেতে, সেই জন্য। অফিসে এসেই আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার অষ্টমী অবধি অফিস আছে, আমার নবমী দশমী ছুটি পড়েছে, মানে অল্টারনেটিভলি পেয়েছি নবমী দশমী ছুটি, আমাদের তো ওরকমভাবে ছুটি হয়, তো সেই কারণে নবমী দশমী আমি ছুটি পেয়েছি, আর বাকি সব দিনই অফিস আছে আমার। তো আমরা যেহেতু মেডিকেল ফিল্ডে আছি, তো প্রত্যেক দিন পুজোর 4 দিনই তো ছুটি পাওয়া সম্ভব নয়, তো এইভাবে আমরা অল্টারনেটিভলি নিজেদের মধ্যে ম্যানেজ করে যার যেরকমভাবে রিকোয়ারমেন্ট আছে সেরকমভাবে আমরা ছুটি নিই। প্রত্যেক বছরই এরকমভাবে আমরা নিজেদের মধ্যে ম্যানেজ করে দুদিন করে ছুটি নিই। আমাদের অ্যাকচুয়ালি 2 দিনই ছুটি হয় পুজোতে। তো আমার এবারে নবমী আর দশমী পড়েছে। তবে অফিস করছি মানে এই নয় যে শুধু কাজই করব। অফিস সেরে আমি পুজোতে বেরোবো, ঠাকুর দেখতে বেরোবো, প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে। হ্যাঁ, কিন্তু সাথে ডিউটিটাও চলবে আমাদের। অ্যান্ড হিয়ার টু ইন্ট্রোডিউস মাই বেস্টি। ইয়েস, আমার বেস্টি আমার থেকে কত বছরের ছোট, ইউ ওয়ন্ট বিলিভ, জাস্ট গেস। কিন্তু হচ্ছে গিয়ে হঠাৎ করে কল করলো যে মিট করবে কি না, তো বেরিয়ে আমরা মিট করেছি এক জায়গায়, আর বৃষ্টি নেমে পড়েছে, এত বৃষ্টি নেমে পড়েছে যে বেরোতে পারছিলাম না। তো এখানে একটা ছোট ক্যাফে ছিল সাইডে, তো আমরা সেখানেই বসেছিলাম। আবার পিৎজা অর্ডার করেছে, তো একটা স্লাইসই খেয়েছিলাম আমি, কারণ আমার অফিসে লাঞ্চ রেডি ছিল, তো লাঞ্চটাও গিয়ে করতে হবে, তো সেই জন্য হচ্ছে গিয়ে বৃষ্টির মধ্যে বেস্টির সাথে বসে পিৎজা খেয়ে একদম তৃতীয়াটা সর্টেড হয়ে গেছে। দারুণ মজা হয়েছে, প্রচুর গল্প করেছি, আসলে অনেক কদিন পর দেখা হয়, তো আজকেও দেখা হয়েছে অনেক কদিন পরও। হঠাৎ কল করলো আর আমি বললাম হ্যাঁ ঠিক আছে মিট করছি, আর মিট করতে বৃষ্টিটা নামলো বলে আরও বেশিক্ষণ গল্প করতে পারলাম আমরা। তো হচ্ছে গিয়ে আমি ওকে পিৎজা হাটের স্টোরিটা বলছিলাম যে আমি আগে কোনো দিন পিৎজা খাইনি, তো এই রিসেন্ট আমি একদিন পিৎজা হাটে পিৎজা খেতে গেছিলাম, তো অসাধারণ ছিল, মানে আমি জাস্ট ইমপ্রেস হয়ে গেছি পিৎজা হাটে পিৎজাটা খেয়ে। আমি অনেক জায়গাতেই পিৎজা খেয়েছি, কিন্তু পিৎজা হাটের পিৎজাটা জাস্ট অসাধারণ ছিল। তোমরা যারা ট্রাই করোনি, প্লিজ পিৎজা হাটে পিৎজা ট্রাই করো, মানে আমি সিরিয়াসলি বলছি, ওই রকম লেভেলের চিজ, মানে শুধুমাত্র চিজ বস নিলেই পাওয়া যায়, আর ওই যে টপিংসগুলো দিয়েছে এত সুন্দর করেছে, তারপরে হচ্ছে যে ক্রাস্টটা করেছে অদ্ভুত সুন্দর, একটা নরম ক্রাস্ট, মানে খেলে মন ভরে যাবে। অসাধারণ পিৎজা বানিয়েছিল। আমি সিরিয়াসলি এবার থেকে যখনই পিৎজা খাবো আমি ভেবেইছি পিৎজা হাট থেকেই খাবো, কারণ ওটা অসাধারণ ছিল সত্যি।
আর এখানেও পিৎজাটা ভালো করেছিল, ছোট ক্যাফে যেরকম আর কি লেভেলের ভালো এক্সপেক্ট করা যায়, তো সেই রকমই ভালো হয়েছিল। তো আমরা তারপরে অনেকক্ষণ গল্প করেছি, গল্প করে তারপর বৃষ্টি কমলো যখন, তখন ওকে বললাম যে তুই বাকিটা শেষ করে চলে যা, আমি চলে যাই, কারণ আমি তো অফিসে আবার ঢুকতে হবে, আবার লাঞ্চটাও করতে হবে, সেই জন্য। বৃষ্টি শেষ, অফিসে কাজ শেষ, আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, আমি আর আমার কলিগ ঠাকুর দেখতে বেরিয়েছি। দেখো বৃষ্টি ভেজা রাস্তা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে 95 পল্লী, ঠাকুর দেখতে এসেছি আমরা, কিন্তু আনফর্চুনেটলি গেট খোলেনি 95 পল্লী, তাই বাইরে থেকে দেখে চলে এসেছি আমরা, কারণ ওদের গেট খোলার তখনও টাইম হয়নি। আশা করি ভালোই করেছে, বাইরেটা তো দেখে মনে হচ্ছে ভেতরে অনেক কিছু করেছে, বাট যাই হোক, আবার পরে আসবো, অফিসের কাছেই, বাড়িরও কাছে, তো আবার দেখতে আসবো, অসুবিধা কিছু নেই। তো হচ্ছে গিয়ে আমরা প্রতিবারই পুজোতে এরকম দুজনে ঠাকুর দেখতে ঠিক আসবোই আর কি। এই কটা আমাদের এই সাউথে যে কটা আছে সে কটা আমরা প্রতিবারই দেখতে আসি একসাথে। এটা হচ্ছে তালতলার মাঠের ঠাকুর, যেটাও এখনও শেষ হয়নি, এখনও রং করছে, ডিজাইনস এখনও বাকি আছে এইখানে, কিন্তু এটা খুলে দিয়েছে প্যান্ডেলটা। এই যে এখানে একজন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং করছে, এখনও শেষ হয়নি, এগুলো চলছে কন্টিনিউ। আসলে বৃষ্টির জন্য যেভাবে কলকাতায় বৃষ্টি হয়ে যা ডিজাস্টার হলো, সেই জন্য অ্যাকচুয়ালি সব কিছুই দেরি হয়ে গেছে, ঘেঁটে গেছে। তো এখনও ওই জন্য প্যান্ডেল কিছু শেষ করে উঠতে পারেনি সবাই। এই যে এখানে এখনও এই জিনিসটা পুরো বাকি, এরকম পিছনে যেরকম আছে ওই রকম টাইপের করবে আই থিঙ্ক, ওইগুলোই চলছে এখনও কাজ। এই মেলাটা, এইখানটার বাইরে আবার একটা মেলা বসেছে, মানে এটার সাথেই লাগোয়া, এখান থেকে এক্সিট কেটে বেরিয়ে একটা খুব সুন্দর মেলা বসেছে বড় মতো, সেই মেলাটাতেও যাব। বাইরে থেকে দেখলাম মেলাটা, বড় একটা মেলা বসেছে। এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, কিছু একটা থিম করেছে, আমি যেটা বুঝতে পারছি না। পুরোনো দিনের জানলা যেরকম হয় ওরকম টাইপের ওই বাইরে আছে, আর ভিতরে এই রকম প্যান্ডেলটা, জানি না আমি কী থিম, চোখের মতো বাইরে একটা বড় চোখ করা আছে প্যান্ডেলটার বাইরে। ঠিক আছে, আমি বুঝতে পারিনি কী থিম, তো আমি তোমাদের এক্সপ্লেন করতে পারলাম না, তোমরা নিজেরা এসে দেখে বুঝে আমাকে জানিও যেটা কী থিম করেছে। ঠিক আছে, এটা হচ্ছে মা দুর্গা ঠাকুরটা এইটা, আর এটা হচ্ছে গিয়ে পুরো প্যান্ডেলটা এইরকমই, গোটা প্যান্ডেলটা এরকম চোখ চোখ মতো করেছে। যাই হোক, এরপর মেলা ঘুরে চলে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, পুজো ভালো কাটিও, আর আমার চ্যানেলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। টিল দেন, ওকে, বাই।